আসসালামু আলাইকুম মিনাসান কন্নিচিওয়া। মিন্নানো নিহঙ্গ বই থেকে আমরা লেসন ওয়ানে গ্রামে শিখব। লেসন ওয়ানে গ্রামারের মধ্যে আমরা যেগুলো পাবো সেটা হচ্ছে সেন্টেন্স গঠন পাবো। সেন্টেন্সের মধ্যে কী কী বিষয় থাকে, সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, ভার্ব থাকে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। বাংলা, ইংরেজি এবং জাপানিজের মধ্যে যে পরিবর্তনগুলো আছে সেন্টেন্স গঠনে, গঠন পরিবর্তনগুলো, সেগুলো সম্পর্কে আমরা জানবো। ইংরাজি সেন্টেন্স প্যাটার্নের দিকে আর জাপানি সেন্টেন্স প্যাটার্নের দিকে যদি তাকাই, মূল অংশ যেটা আসে, ভার্ব থাকে সবার শেষে জাপানিজ প্যাটার্নে। অথচ ইংরেজিতে কি থাকে, প্রথমে সাবজেক্ট, তারপরে মাঝখানে ভার্ব, তারপরে সবার শেষে থাকে অবজেক্ট। কিন্তু জাপানিজ প্যাটার্নটা কি, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। বাংলার দিকে যদি একটু ফোকাস করি, বাংলাতে এই সেন্টেন্সটার দিকে যদি আমরা একটু তাকাই, আমি ভাত খাই, আমি সাবজেক্ট, ভাতটা অবজেক্ট, খাইটা সবার শেষে, তাহলে সেটা ভার্ব। এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা জাপানিজ দিয়ে ব্যাখ্যা করি, তাহলে এর শাব্দিক অর্থগুলোর কি পরিবর্তন হচ্ছে। ওয়াতাশি ওয়া গোহান ও তাবেমাস। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় ফোকাস করতে হবে, যে ওয়াতাশি হচ্ছে আমি, ওয়াতাশি আমি, সাবজেক্ট, গোহান ভাত, এটা হচ্ছে অবজেক্ট, তাবেমাস খাই, ভার্ব। অর্থাৎ জাপানিজ বাক্যে ভার্ব সব শেষে বসে। এই পয়েন্টটা আমরা ফোকাস রাখবো। সহজভাবে যদি মনে রাখতে চাই, মনে রাখার জন্য যে ফর্মুলাটা, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। অর্থাৎ আমি, তারপরে কি করলাম তা শেষে বলবো। আরেকটা উদাহরণ যদি দেই, তাহলে আমাদের বিষয়টা আরো পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে যাবে। ওয়াতাশি ওয়া নিহঙ্গ ও বেনকিউ শিমাস। ওয়াতাশি ওয়া আমি, নিহঙ্গ জাপানি ভাষা, বেনকিউ শিমাস। সবচেয়ে মজার বিষয় যে জাপানিজ সেন্টেন্স গঠনের মধ্যে একার আকারের জটিলতা নেই। ওরা নিজেরাই ফুল প্যাকেজ। এই বর্ণগুলোকে এমনভাবে ডেকোরেশন মডিফাই করা হয়েছে যেগুলো একার আকার সংযুক্ত করেই করা। কাজে আমাদের ওই বাংলার মতো একার আকারের জটিলতাটা ওই রকম থাকবে না, শুধু বর্ণগুলোকে পাশাপাশি বসিয়ে দিলেই হবে। মিন্নানো নিহঙ্গ লেসন ওয়ানের গ্রামারের যে প্রথম যে গ্রামারটা, সেই গ্রামারটা হচ্ছে শুরু হচ্ছে অতাশি ওয়া, তারপরে একটা দেখেন এখানে চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নতে অর্থ এখানে কিছু একটা বসবে। এখানে হতে পারে আমরা নাউন ব্যবহার করতে পারি, অন্য যেকোনো একটা বিষয় ব্যবহার করতে পারি। অর্থাৎ আমি এখানে যে সাবজেক্টটাকে আমি চয়েস করব, যে সাবজেক্ট চয়েস করব, একটা যদি আমি যদি এখানে নাউন চয়েস করি, যেকোনো একটা আমি নাউন চয়েস করলাম, এই নাউন সম্পর্কে এইখানে তার ব্যাখ্যাটা থাকবে। তাহলে এর মধ্যে আর আনুষঙ্গিক আর কি কি আছে সেই বিষয়গুলো একটু ফোকাস করি। এখানে আছে ওয়া, আর এখানে আছে দেশ। একটা বিষয় কি খেয়াল করেছেন, যে এটা হচ্ছে হিরাগানা বর্ণ হা। হিরাগানা হা বর্ণটা যখন পার্টিকেল হিসেবে ব্যবহার করব, তখন ওয়া হিসেবে ব্যবহার করব। এরকম 14 থেকে 15টা N5 আমরা পার্টিকেল পড়ব। পার্টিকেল হচ্ছে একটা কণা। প্রিপোজিশন যেরকম আমরা সেন্টেন্সের মধ্যে পড়েছি, তার হচ্ছে একটার সঙ্গে আরেকটার সম্পর্ক স্থাপন করে, অনেকটা এরকম। দেশ হচ্ছে কপুলা। দেশ হচ্ছে একটি পোলাইট ফর্ম, ক্রিয়া বা হওয়া অর্থ প্রকাশ করে। এটি বাক্যের শেষে বসে, বাক্যের অর্থকে পজিটিভ করে, নির্দিষ্ট কোনো অর্থ নেই। ওয়াতাশি ওয়া গাকুসেই দেশু, আমি হই একজন ছাত্র। এখানে আমি কি কি বিষয় অ্যাড করতে পারি, এখানে অ্যাড করতে পারি আমার নাম, আমার পেশা এবং আমার পরিচয়। এক কথায় লেসন ওয়ান আমার নিজের সম্পর্কে যে আমাকে নিজেকে পরিচয় করা দেওয়ার জন্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলাপ করা হবে। ওয়াতাশি ওয়া, এখানে নিজের নাম যদি বলি, ওয়াতাশি ওয়া ইকুবারু দেশ, আমি হই ইকবাল। আমার পেশা, ওয়াতাশি ওয়া নিহঙ্গো নো গাকুসেই দেশু, আমি জাপানি ভাষার একজন স্টুডেন্ট। ওয়াতাশি ওয়া, তারপরে নিজের আরো কিছু পরিচয় দিতে চাই, ঈশা দেশ, আমি হই একজন ডাক্তার। ওয়াতাশি ওয়া খেনকিওশা দেশ, আমি একজন রিসার্চার। এরকম বিভিন্ন রকম আমরা স্ট্রাকচার করতে পারি। তাহলে প্রথম যে লেসনে আমাদের বিষয়টা আসতেছে, নিজের নাম, পেশা এবং পরিচয় আমরা ব্যাখ্যা করতে পারবো। এবার তাহলে আমরা উদাহরণের দিকে ফোকাস করি। ওয়াতাশি ওয়া গাকুসেই দেশু, আমি হই একজন ছাত্র। ওয়াতাশি ওয়া এমু রান দেশু, এটা দেখেন এদিকে, এটা হচ্ছে কাতাকানা। কাতাকানার জন্য ব্রিফ একটা লেকচার দিব নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ।
এবার 2 নম্বর রুলসের মধ্যে আসি। এখানে 2 নম্বর রুলসে আমাদের মূল যে ফোকাস করানো হয়েছে সেটা এখানে ওয়া আর দেশ। এই দুটোর পরিচয় নিয়ে আমাদের মূল কথা বলা হয়েছে। যা ইতিপূর্বে আগে বর্ণনা করেছি। ওয়াটা হচ্ছে পার্টিকেল। এটা হচ্ছে সাবজেক্ট মার্কার, টপিক মার্কার। এর সামনে যে থাকবে সেই সাবজেক্ট। যেকোনো নাউন সাবজেক্ট। এর পরবর্তীতে দেশ। দেশটা হচ্ছে কপুলা। এটা বাক্যের শেষে বসে পজিটিভ অর্থ প্রকাশ করে। এটা মূলত পোলাইট ফর্মের ক্ষেত্রে ম্যাক্সিমাম ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ওয়ার অর্থটা কি দাঁড়াচ্ছে? ও হলো টপিক মার্কার যা বাক্যে বিষয় নির্ধারণ করে। বিষয় নির্ধারণ করে। এবার গঠনটার দিকে তাকাই। তাহলে যেকোনো একটা টপিক নিব, তার ব্যাখ্যাটা দিব। যদি N1 আমি এখানে নিয়ে থাকি, N1, N2 তার ব্যাখ্যা। অতাশিওয়া আমি। তারপরে এখানে যদি বলি যে গাকসেই দেশ, গাকসেই ছাত্র, সানওয়া সেন্সেই দেশ, তানাকা সান হয় একজন শিক্ষক। এরপরে আছে কোনো হিত মিরাসান দেশ, এই ব্যক্তিটা মিস্টার মিলার। দেশ থাকলে সেন্টেন্স অর্থ পজিটিভ হচ্ছে। এটাকে যদি নেগেটিভ ব্যাখ্যা করতে চাই তাহলে আমাদের যা আরিমাসেন, যা আরিমাসেন অথবা দেওয়া আরিমাসেন, দেওয়ারিমাসেন। এটা কিন্তু হা হবে না, হিরাগানার হা হবে না। এটা কিন্তু পার্টিকেল হিসেবে ব্যবহার করা হবে। যা আরিমাসেন অথবা দেওয়ারিমাসেন নেগেটিভ অর্থ প্রকাশ করে। এটা দেশের পরিবর্তিত রূপ। এটার পরিবর্তিত রূপ আরো দুটো আছে, বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত। এই তিনটাকে যখন ব্যাখ্যা করব তখন এই বিষয়গুলো ধাপে ধাপে আসবে। নেগেটিভ অর্থ প্রকাশ করে যা আরিমাসেন, দেশের নেগেটিভ ফর্ম যা আরিমাসেন। তাহলে যে কোনো একটা টপিক এবং তার ব্যাখ্যাটাকে যদি আমি করতে চাই, এমন কিছু বিষয় থাকবে যেগুলো নেই। জারিমাসেন যখনই আমরা ব্যবহার করব তখন সেটা সেই বিষয়টা নেই অর্থ প্রকাশ করব। একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অতাশিওয়া সেন্সেই জারিমাসেন, আমি শিক্ষক নই। আনুহিত ওয়া ইঞ্জিনিয়ার জারিমাসেন, ওই ব্যক্তিটা ইঞ্জিনিয়ার নয়। এর পরবর্তীতে যে সেন্টেন্সটা গঠন করেছি তাকে যদি এবার প্রশ্ন করতে চাই, জাপানিজে কিন্তু এই কোশ্চেন ওয়ার্ডের প্রচলন কিন্তু নেই, শুধু কা। এই যেখানে একটা কা আছে, এই কা যোগ করে দিলেই সেটা প্রশ্ন করা হয়ে যায়। কাজ দিলেই প্রশ্ন করা হয়ে যায়। এটা অর্থ কি অর্থ প্রকাশ করতেছে? দেশকা। দেশকা হলো প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়, কণ্ঠস্বর একটু উঁচু করে বলতে হয় দেশকা। এর একটা ব্যাখ্যা আসি তাহলে। যে কোনো একটা টপিক নিব আমরা, যে কোনো টপিক হতে পারে। সেই টপিকটা যে বিষয়ের আমরা ব্যাখ্যা করতে চাই সেই বিষয়টা যোগ করে দিব। তো এই টপিক, তারপরে ওয়া পার্টিকেল। ওয়া পার্টিকেল আর দেশ এটা ফিক্সড থাকবে, এটা ফিক্সড। ওয়া পার্টিকেলের আগে যেটা ব্যবহার করবো সেটা টপিক, ওয়া পার্টিকেল পরে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে সেই বিষয়ে আমরা কথাবার্তা বলবো। এখন একটা বিষয় নেই, তাহলে যদি আমি কোশ্চেন করতে চাই সেক্ষেত্রে কি দাঁড়াবে? আনাতা ওয়া গাকসেই দেশকা, আপনি কি ছাত্র? আনাতা ওয়া গাকসেই দেশকা, মিরাসান ওয়া ইঞ্জিনিয়ার দেশকা, মিলার সাহেব কি একজন ইঞ্জিনিয়ার? এখন এই যে মিরা, একটা মজার একটা তথ্য দিয়ে রাখি। জাপানে ল এর ব্যবহার নেই। ওরা লকে প্রকাশ করে র দিয়ে। এই বিষয়টা খেয়াল রাখবে। এখানে যদিও মিরা বলা হয়েছে কিন্তু হবে হচ্ছে মিলার। তাহলে কা যোগ করে আমরা যে কোনো কোশ্চেন করতে চাই, আমরা কোশ্চেন করতে চাইলে আমরা শুধু কাটা আমরা যোগ করে দিব। ওকে, এর পরবর্তীতে যাই। এখন প্রশ্নটা যদি হ্যাবোধক হয় তাহলে আমরা কি ব্যবহার করব? হাই, যে বিষয়টা তার সাথে দিস। আর যদি না বোধক হয় ইয়ে, না, যে আরিম আছেন সেটা নয়। হ্যাঁ বা না এর প্রশ্নের অ্যান্সার দিতে পারো হাই আর ইয়ে দিয়ে। একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হয়। আনাতোয়া গাকসে দেশ কা, তুমি কি ছাত্র? হাই গাকসে দেশ, হ্যাঁ আমি ছাত্র। আর যদি কথাটা যদি নেগেটিভ হয় তখন ইয়ে গাকসেই যা আরিম আছেন, না আমি ছাত্র নই। এই চিহ্নর সামনে
কিছু একটা বসবে। কি বসতে পারে এখানে? মূলত এই স্থানটাকে ব্যবহার করা হয় সম্মানসূচক উপসর্গ দেওয়ার জন্য। যেকোনো ব্যক্তিকে যখন আমরা সম্মান দিয়ে কথা বলব, এটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। জনাব অথবা জনাব অর্থ প্রকাশ করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। যেকোনো ব্যক্তির নাম সান, তাহলে তাদেরকে অ্যাডাল্ট পর্যায়ে নেয়। আর যদি আমরা চান ব্যবহার করি, চান ব্যবহার করলে তখন বয়সের দিক থেকে কম বোঝায়। একটা উদাহরণ নেই, সাতো সান, জনাব সাতো সাহেব। তানাকা সান, জনাব তানাকা সাহেব। এর পরবর্তী বিষয় আসতেছে জিন। জিন হচ্ছে জাতীয়তা প্রকাশ করার জন্য। যেকোনো দেশের নাম তার সঙ্গে জিন, সে দেশের নাগরিক। বাংলাদেশও জিন, বাংলাদেশের নাগরিক। আমেরিকা জিন, আমেরিকার নাগরিক। নিহন জিন, জাপানের নাগরিক। একটা উদাহরণ নেই, নিহন জিন জাপানি, বাংলাদেশু জিন বাংলাদেশি। এর পরবর্তীতে আসতেছে গো। এই গো এর আগে আমরা যে দেশের নাম ব্যবহার করি, সেই দেশের নাম তার সঙ্গে গো। নিহঙ্গো জাপানি ভাষা, এইগো ইংরেজি ভাষা। নো পার্টিকেল এর বাংলা অর্থ হচ্ছে র বা এর অর্থ প্রকাশ করে। এটা মূলত একটা নাউনের সাথে আরেকটা নাউনের সম্পর্ক বোঝানোর জন্য ব্যবহার করা হয়। নো হলো পসেসিভ বা সম্পর্ক সূচক পার্টিকেল। এটি দুটি নাউনের মাঝখানে মালিকানা বা সম্পর্ক, মালিকানা সম্পর্ক। বাংলা অর্থ এর, র বা এর অর্থ প্রকাশ করে। যদি বলি আমার, অত্যাশী নো আমার, তোমার, আনাতা নো তোমার। একটা উদাহরণ দেই, অত্যাশী নো নামায়ে ওয়া ইকুবারু দেস। অত্যাশী নো নামায়ে, অত্যাশী আর নামায়ে এই দুইটাকে সম্পর্কযুক্ত করার জন্য নো পার্টিকেল ব্যবহার করেছে। অত্যাশী নো নামায়ে, আমার নাম ইকবাল। এরপর আরেকটা উদাহরণ দিলে আরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। নিহঙ্গ নো সেন্সেই, নিহঙ্গ নো হং, নিহঙ্গ নো সেন্সেই অর্থ জাপানি ভাষার শিক্ষক, আর নিহঙ্গ নো হন অর্থ জাপানি ভাষার বই। আর একটা সবচেয়ে মজার একটা পার্টিকেল, সেটা হচ্ছে মো পার্টিকেল। এছাড়াও ও অর্থ প্রকাশ করে অলসো। মো পার্টিকেল ব্যবহার করা হয় একই অবস্থা বা তথ্যের উপরের সঙ্গে মিল করার জন্য। এর যে পূর্বের যে তথ্য ছিল সেই তথ্যের সাথে পুনরাবৃত্তি ঘটানোর জন্য। যেমন আমি একজন ছাত্র, আমার বন্ধুও একজন ছাত্র। তাহলে দুইজনের সাথে সম্পর্ক স্থাপন করে দিচ্ছে। দুইজনের যে পূর্বের যে অভিব্যক্তি ছিল পরের অভিব্যক্তির সাথে একটা সম্পর্ক স্থাপন করে দিচ্ছে যে সেও, ও এছাড়াও অর্থ প্রকাশ করে বাংলা অর্থটা। আর এর গঠন হচ্ছে ভার্ব এবং দেশের সাথে এটা ব্যবহার করা হয়। নাউন, মো পার্টিকেল, ভার্ব এবং দেশ। ওয়াতাশি ওয়া গাকুসেই দেস, আমি হই ছাত্র। আরি সান মো গাকুসেই দেস, আলিও একজন ছাত্র। আমি ছাত্র, আলিও একজন ছাত্র। আলী নামে একজন ব্যক্তি, সেও ছাত্র। এরপরে আরেকটা উদাহরণ দিলে আরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। কোরেওয়া হোং দেশ, এটা হয় বই। সোরে মো হোন দেশ, ওটাও বই। গুরুত্বপূর্ণ নোটস, ওয়া পার্টিকেল যেটা আমাদের সাবজেক্ট মার্কার বা টপিক মার্কার। অক্সিলারি ভার্বের কাজটা যেমন ছিল এমিজার ওয়াজার অক্সিলারি ভার্ব হিসেবে যেটা ব্যবহার করা হতো, ঠিক এটা হচ্ছে অক্সিলারি ভার্বের মতোই এটার ব্যবহার করা হয়। এটা মূলত হিরাগানাতে যদি বলি উচ্চারণটা, তাহলে হা, যখন এটা পার্টিকেল হিসেবে সাবজেক্ট হিসেবে যখন ব্যবহার করব তখন এটা ওয়া পার্টিকেল উচ্চারণটা হবে। এরপরে আসি দেশের বিষয়টা। দেশ বাক্যের শেষে বসে, বাক্যের অর্থকে পজিটিভ করে। এর নির্দিষ্ট কোনো অর্থ নেই, সবসময় এর কাজই হচ্ছে ভবিষ্যৎ এবং অতীতের অবস্থা নয়, বর্তমানকে উপস্থাপন করাই হলো এর কাজ। এছাড়াও আরো যে নো পার্টিকেল কথা যেটা, সেটার সম্পর্কে ছোট একটা নোটস বলি। নো ব্যবহারের ফলে প্রথম নাউন দ্বিতীয় নাউনের ব্যাখ্যা বা মালিকানা অর্থ প্রকাশ করে। এটি সবসময় দুটি নামের মাঝখানে বসে। এই পয়েন্টটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এইটা আমাকে মাথায় রাখতে হবে, দুটি নাউনের মাঝখানে সবসময় বসে। এখানে হচ্ছে ওয়া পার্টিকেল বা গা পার্টিকেল এর পরিবর্তে মো পার্টিকেল বসে যখন আগের বিষয়ের সাথে সাদৃশ্য বোঝাতে চাই।
যে আমি ছাত্র, আমার বন্ধু ছাত্র, তাহলে আগের বিষয়ের সঙ্গে সাদৃশ্য বোঝানোর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব ওয়া বা গা পার্টিকেলের পরিবর্তে। এখন যেহেতু গা পার্টিকেলের বিষয়টা আসলো, গা পার্টিকেলটাও বিষয়ে পরবর্তী চ্যাপ্টারের আলোচনার বিষয়, তখন এই বিষয়টা আরো ক্লিয়ার করে দিব। এবার চলুন, লেসন যেহেতু শেষ, গ্রামার পার্ট, এবার আমরা প্র্যাকটিস অংশে চলে যাই। মানুষের নিজের পরিচয়, এটা 1 নম্বর লেসনের আমাদের মূল বিষয়গুলো থাকবে হচ্ছে নিজের পরিচয় আমরা দিতে পারবো অতাশিওয়া, তারপর নিজের নাম, দেশ, আমি কোন দেশ থেকে এসেছি, আমার দেশ কোথায় সেটা সম্পর্কে বলতে পারো, যে দেশ থেকে আসছি সেই দেশের নাম, কারা কি মাস্তা, ওই দেশ থেকে এসেছি অথবা ওই দেশের আমি অধিবাসী। এছাড়াও বন্ধুদের পরিচয় যদি দিতে চাই, ওই ব্যক্তির নাম, যে নাম সেই নামের সাথে স্থান ব্যবহার করব, ইতিপূর্বে আলোচনা করা হয়েছে সান দেশ, যেমন আনহিত ওয়া ইমরান সান দেশ। এছাড়াও আরেকটা বিষয়, যখন আমরা প্রশ্ন করতে যাব তখন প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি তুমি কোন দেশের নাগরিক, আনাতা ওয়া আনজিন দেশকা, নান হচ্ছে কোশ্চেন ওয়ার্ড, হোয়াট বা কি অর্থ প্রকাশ করে। যত আমরা 1 নম্বর লেসনে 2টা কোশ্চেন ওয়ার্ড পেয়েছি, যেটা হচ্ছে একটা হচ্ছে দারে হুবাকে, আর হচ্ছে নানসাই বয়স কত, এখান থেকে মূল শব্দটা হচ্ছে নান, নান মানে হোয়াট বা কি। এক্ষেত্রে আনাতা ওয়া নানজিন দেশকা, তুমি কোন দেশের নাগরিক। আবার সরাসরি এই দেশে বাংলাদেশু জিন দেশকা, তুমি কি বাংলাদেশের নাগরিক, এ ধরনের আমরা প্রশ্ন করতে পারি। মিনাসান মিতে করে তার এগাতো গোজাইমাস মাতানে।